হবিগঞ্জ জেলা শাখা সদস্য সচিব মাহাদি হাসানকে মুক্তি দিতে 1 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার 3 জানুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। বিবৃতিতে রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ শাখার সদস্য সচিব মেহেদীকে পুলিশ লীগ কর্তৃক গ্রেফতার দেখানো হয়েছে। স্বরাষ্ট্র আইন উপদেষ্টাকে কল দেওয়ার পরেও তাদেরকে পাওয়া যায়নি। আইজিপিকে কল দেওয়ার পর তার কথাবার্তার টোন সন্তোষজনক না। হবিগঞ্জের এসপির ভাষ্য হলো, মাহাদিকে এখনই পুলিশ লীগ হত্যা মামলায় অ্যারেস্ট দেখানো হবে না, আপাতত অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো হবে। সেলুকাস তিনি বলেন, আনঅফিসিয়াল সূত্রে পুলিশের মধ্যে থেকে জানানো হয়েছে যে পুলিশের ইন্টারনাল প্রেসারে পরেই মাহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। অর্থাৎ পুরো পুলিশই আমলাতন্ত্র ছাত্র জনতার বিপরীত অবস্থান নিয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে নির্বাচনকালীন সহিংসতাকারী ট্যাগ দিয়ে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানতে পেরেছি। রিফাত রশিদ বলেন, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, 1 ঘণ্টার মাঝে মাহাদি হাসানকে মুক্তি দিতে হবে, অন্যথায় দেশ জুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা আসছে। ইউনূস ইন্টেরিয়ম আর পুলিশ লীগের ঘোষণাপত্র আর ইনডেমনিটি খেলার আমরা শেষ দেখে ছাড়ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে আটক করা হয়।